ওই সরকারি হাসিনা সহ তার দূষকরা বাংলাদেশের মাটিতে আর কোনদিন ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না। সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। আজকে আমরা বলতে চাই ওই দূষকদেরকে, আজকে যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা আমার বোনের বুক খালি করেছে, যারা আমার ভাইয়ের রক্ত চড়িয়েছে পিলতারা রাজপথে, যারা আমাদেরকে হামলা দিয়ে অত্যাচার জুলুম করেছে, এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, ওই সরকারি হাসিনা সহ তার দূষকরা বাংলাদেশের মাটিতে আর কোনদিন ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না। সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দিতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের সে আন্দোলন চলমান আছে, আন্দোলন অব্যাহত আছে। নেতৃবৃন্দ, আজকে আমি বলতে চাই, অনেকে অনেক কথা বলেন, বিএনপি শুধু নির্বাচন চায়, বিএনপি ক্ষমতার জন্য মাথা খারাপ হয়ে গেছে। আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে যেমন কথা বলেন, আপনাদের মায়ের যে মাসির তরফ বেশি। এই বিএনপি ভোটের অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। 1,35,000 মামলা, 50 লক্ষ আসামি হয়েছে বিএনপি। তারপরেও পরিবার ছেড়ে, পরিবার ছেড়ে, সবকিছু ছেড়ে, সমস্ত জীবনের মায়া ছেড়ে আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। আমরা সেই ধরনের ভোটের জন্য আজকে আমরা দাবি করাচ্ছি, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার ছেড়ে আপনারা নির্বাচনী রোডম্যাপ ডিক্লেয়ার করুন। এদেশের মানুষ ভোটের অধিকার নিশ্চিত করতে চায়, আমরা সংস্কার চাই। কিন্তু আজকে সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন আর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দল গঠন করবেন, দলের পৃষ্ঠপোষকতা করবেন, এই বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। আমরা বলতে চাই, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। এদেশের মানুষ, আমরা কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাই, আপনারা সজাগ থাকবেন। আমরা কেন্দ্র হবে, মগ্ন হবে, কোন দল ক্ষমতায় যাবে সেটা বড় কথা নয়। আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে দেশের সর্বস্তরের মানুষ, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, আমরা যে বিষয় নিয়ে আমরা আন্দোলন করেছি, সে আন্দোলনের মূল লক্ষ্য পৌঁছে না পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি।